সবই মনো কৃষ্ণ পদার বৃন্দই বচাংশ বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে শ্রুতিং চকারুচ্যুত সৎকথদ্বয় মুকুন্দ লিঙ্গল দর্শন দৃশ্য তদ্বৃত্ত গাত্ত স্প্রঙ্গ হর্ষ সঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমূর্তির রসনাং তৎপ্রীতে পাদ হরিক্ষেত্র পদাভিবন্দনে। আমরা একটা শ্লোক শুনলাম, শ্লোকের পরিপূর্ণটা আমরা শুনলাম না, একটু শুনলাম আমরা। এই শ্লোকটি কোথায় দেওয়া আছে যারা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করেন তারা জানেন। অম্বরীশ মহারাজকে কেন্দ্র করে এই নীতি উপদেশগুলো প্রদান করিয়েছেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থে। অম্বরীশ মহারাজ তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন যারা একাদশী পালন করতে পারে, একাদশী পালন করলে তার কত বড় মহাপুণ্য হয়, তার প্রকৃষ্ট উদাহরণ হলো অম্বরীশ মহারাজ। সেই অম্বরীশ মহারাজের চরিত্রে একটা জায়গায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থে সুন্দর করে বর্ণনা করলেন। কি বললেন? এই যে আমরা শুনলাম, সবই মনো কৃষ্ণ পদার বৃন্দয়ে, অর্থাৎ হে মানব, এই মানব দেহের মধ্যে যে মন, এই মনটাকে তোমাকে কোথায় রাখতে হবে না, মনটাকে আপনাকে আমাকে নিয়োজিত করতে হবে। সবই মনো কৃষ্ণ পদার বৃন্দয়ে, এই মনটাকে অন্য কোন দিকে তোমার নিয়ে যাওয়া চলবে না। এই মনটিকে সদা সর্বক্ষণ হে মূঢ় জীব, হে তাপিত পরাণ জীব, এই মনটাকে তোমাকে সদা সর্বক্ষণ ভগবান কৃষ্ণের চরণ কমলে নিয়োজিত করতে হবে। আমরা প্রশ্ন করব যে ভগবানের চরণে আমার মনটা দিলে কি লাভ? শ্রী ভগবান নিজ মুখে বললেন, সর্বধর্মান পরিত্যাজন মামেকং স্মরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই কথাটা ভগবান কৃষ্ণ ব্যতীত অন্য কেউ কিন্তু বলে নাই। আপনারা সবাই জানেন পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আমাদের এই সনাতন ধর্ম। অন্যান্য ধর্মের যারা প্রবর্তক, অন্যান্য ধর্মের এক একটা প্রবর্তক আছে। তো ইসলাম ধর্মের প্রবর্তক একজন আছেন, বৌদ্ধ ধর্মের একজন প্রবর্তক আছেন, খ্রিস্টান ধর্মের একজন প্রবর্তক আছেন। একই রকম করে যতগুলো ধর্মগ্রন্থের ওই ধর্মের যে প্রবর্তক গুলো আছে, একজনও কিন্তু বলে দিয়ে যায় না আমি ঈশ্বর। সমস্ত ওরা বলে দিয়ে গেছে আমরা সবাই হলাম ঈশ্বরের পুত্র স্বরূপ বা ঈশ্বরের বাণীগুলোকে আমরা বহন করে চলি, আমরা ঈশ্বর নই। কিন্তু একমাত্র এই সনাতন ধর্ম যারা আমরা অবলম্বন করে থাকি, এই সনাতন ধর্মের তিনি ভগবান, যার নাম হলো অনাদিরাদি গোবিন্দ, সর্ব ঐশ্বর্যপূর্ণ, সর্ব ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, এই সকল কিছুর মূল যিনি, সকল কিছুর আদি যিনি, সেই ভগবান কৃষ্ণ কিন্তু একমাত্র তিনি বললেন যে সর্বধর্মান পরিত্যাজন মামেকং স্মরণং ব্রজ। এই কথাটা অন্য ধর্মগ্রন্থে ধর্মের যত প্রবর্তক আছে, যতগুলো ধর্মের প্রবর্তক আছে, কোন প্রবর্তক কিন্তু বলে দিয়ে যায় না, একমাত্র কৃষ্ণ বললেন এই কথাটা যে আমি হলাম সকলের মূল এবং আমি হলাম সকলের আশ্রয়। সকল কিছু পরিত্যাগ করিয়া যাহারা আমার চরণকে আশ্রয় করতে পারবে, আমার পরিপূর্ণ দায়িত্ব সেই ভক্তের সমস্ত কিছু গ্রহণ করে আমি আমার ভক্তকে আমার চরণে ঠাঁই দিয়ে তার সকল মানবাসনা আমি পূর্ণ করিয়া থাকি। হরি বল, হরি বল। কত সুন্দর মহা মূল্যবান এবং মহা আশাবাদী কথাটা বললেন। তাই এই যে অম্বরীশ রাজার কথাটা বলতে গিয়ে আজকে আমরা শ্লোকটা আস্বাদন করলাম। ওখানে শ্লোকটা দেওয়া আছে, সবই মনো কৃষ্ণ পদার বৃন্দয়ে। হে মন, তুমি অন্য কোন দিকে মনটাকে নিয়ে যেও না। এই মনটাকে তুমি কোথায় রাখবে না, 64 গুণের অধিকারী যিনি। আপনারা সবাই জানেন ভগবান কৃষ্ণের গুণ কটা আছে? 64টা। আচ্ছা, ভগবান কৃষ্ণ ব্যতীত আর যারা আছে, নারায়ণ, মহাদেব, আরো যত দেবী, যত দেবতা, এদের গুণগুলো কিন্তু কতগুলো আমরা অনেকেই জানি। দেবাদিদেব মহাদেবের গুণ আছে 48টি এবং চতুর্ভুজ যিনি ব্রহ্মা তার মধ্যে আছে 40টি এবং চতুর্মুখ যিনি ব্রহ্মা তার মধ্যে 40টি এবং চতুর্ভুজ যিনি 4টি বাহু নিয়ে যিনি ভগবান, যার নাম হলো নারায়ণ, তার মধ্যে আছে 660টি গুণ। তাহলে একজনের হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা সবাই জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদেরকে ভজন করলে ওদের সকল কিছু ভজন হয়। কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর,
যারা কৃষ্ণ ভজন করে তারা কিন্তু ব্রহ্মাকে আলাদা করে ডাকবে না, যারা কৃষ্ণ ভজে তারা কিন্তু আলাদা করে ওই মহাদেবকে ডাকবে না, যারা কৃষ্ণ ভজন করে তারা কিন্তু আলাদা করে ওই চতুর্ভুজ শ্রী নারায়ণকে তারা ডাকবে না। কেন ডাকবে না? তাহলে কি তারা তাদেরকে ঘৃণা করে না? তারা তাদেরকে ঘৃণা করে না, তারা জানে যে হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে মহেশ্বর, তোমাদের মধ্যে যে গুণগুলো আছে, আমি যাকে ভালোবাসি, আমি যার ভক্ত, আমি যার জন্য একাদশী পালন করি, আমি যার জন্য গলায় মালা পরি, আমি যার জন্য নিয়ম ব্রত পালন করি, আমি যার জন্য বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, সকল ধর্ম পরিত্যাগ করে আমি চৈতন্য মহাপ্রভুর এই পথে আদর্শিত হয়ে আমি হা নিতাই বলে ডাকি, হা কৃষ্ণ বলে ডাকি, হা গৌর বলে ডাকি, এই ভক্ত যারা হতে পারে তারা কিন্তু বলবে না আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমি কিন্তু নিন্দা করি না। কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে যে গুণগুলো আছে এর থেকে একটু বোধহয় বেশি আরেকজনের মধ্যে গুণ আছে, যে গুণগুলো অন্য কোন দেবী, কোন দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাহারও মধ্যে দেখতে পায় না। সেটি কি না? সেটি হলো লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য। এই যে চারটি বিশেষ গুণ, এই চারটি বিশেষ গুণ কিন্তু একমাত্র আছে কার মধ্যে? অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণের মধ্যে। তাই যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চালাক তারাই হতে পারে যারা কিন্তু এই কৃষ্ণ ভজনটাকে শুরু করে দিয়েছে। কৃষ্ণ ভজিবার তোরে এই জগতে আইলু, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বিক্ষসম হইল। দেখুন শ্লোকের সঙ্গে কত সুন্দর ব্যাখ্যাগুলো দিয়েছে। তাহলে বললো সবই মন কৃষ্ণ পদার বৃন্দয়ে, হে মানব, তোমার মনটাকে অন্য কোনো দিকে না নিয়ে গিয়ে তুমি ভগবানের চরণে নিয়োজিত করে ফেলো। যদি তুমি করতে পারো তাহলে তোমার কি লাভ? তাহলে তোমার কি লাভ? তোমার লাভ একটাই হবে, তোমার যত টেনশন, তোমার যত চিন্তা, কি হবে, কোথায় যাব, কি করব, এই যে চিন্তাগুলো তুমি ঘুরে নিজে নিজে করছো, মনে রাখবে চিন্তা করলে ওই চিন্তা থেকে দূর করার একমাত্র একজনই আছেন, তিনি হলো আমাদের সকলের যিনি প্রভু। তাই নিজের চিন্তাটা নিজের মধ্যে না রেখে ওই চিন্তাটা তুমি তার উপরে দিয়ে দাও। হে ভগবান, আমি কিছুই জানি না, এই জগৎ তোমার, এই সংসার তোমার, এই সব তোমার, তোমার সংসারে আমি একমাত্র ওই নিমিত্ত মাত্র, এই সব কিছু তোমার ভগবান। যেটা করলে ভালো হবে সেটা তুমি করো, আবার তুমি যদি মনে করো এটা আমাকে কষ্ট দিয়ে তুমি আনন্দে থাকবে, এ তো আমার কোনো প্রতিবাদ নাই। মারবি রাখবি জয়িচ্ছা তোমার। তুমি যদি আমাকে দুঃখ দিয়ে তুমি আনন্দে থাকো, এতে আমার কোনো প্রতিবাদ নাই। আবার তুমি যদি আমাকে রাজাধিরাজ করো, তুমি যদি আমাকে জমিদার করো, এতেও আমার কোনো অহংকার নাই। আমি দুঃখে পড়লেও কষ্ট স্বীকার করব না, এবং অধিক আনন্দে থাকলেও আমি অহংকার করব না। এইটা যারা করতে পারে, এই ভক্তমণ্ডলীগণ, অত্যাধিক আনন্দে আমি আত্মহার হয়ে গেলাম, আমি কোটিপতি হয়ে গেলাম, আমি বিরাট ঐশ্বর্যবান হয়ে গেলাম, তাহলে কি আমি গোবিন্দকে ভুলে যাব? এটাও আমার করা চলবে না। আবার আমি অধিক অধিক গরিব হয়ে গেলাম, আমি অত্যাধিক কষ্টে থাকলাম, তাহলে অত্যাধিক দুঃখে, অত্যাধিক কষ্টে তুমি কি তাহলে ভগবানকে ভুলে যাবে? এটা ভক্তের করণীয় কর্তব্য নয়। প্রকৃত যারা ভক্ত হবে তাদের করণীয় কর্তব্য, অতি সুখে তারা অহংকারিত হয় না, আবার অতি দুঃখে তারা ভেঙে যেতে পারে না। তারা ভগবানকে বলে, হে ভগবান, ওগো যত দুঃখ দাও, যত ব্যথা দাও, সহিবার মতো দাও সকতি। যত দুঃখ দাও প্রভু মনে, যত ব্যথা দাও, সহিবার মতো দাও সকতি। অর্থাৎ যাদের বাড়িতে গীতা গ্রন্থ আছে তারা জানেন, অর্থাৎ মধ্যবর্তী অবস্থায় আপনাকে আমাকে থাকতে হবে। অর্থাৎ আমি অত্যাধিক আনন্দে আমি ভেসেও যাব না, আবার অত্যাধিক দুঃখেও আমি কিন্তু ভেঙে পড়বো না। হে ভগবান, আমি ঠিকভাবে থেকে আমি তোমার চরণকে ভজনা করতে পারবো। ভগবান এবার বললেন, দেখো বাবা, এই যে ভক্ত তুমি হয়ে গিয়েছো, এইবারে তো আমি তোমাকে কৃপা যদি না করি তাহলে তো আমার ভগবানের নামে কলঙ্ক হবে। এইটা যারা করতে পারে, হে ভক্তমণ্ডলীগণ, তারাই কিন্তু গোবিন্দের অশেষ কৃপা লাভ করতে পারে। এই জগৎকার, এই জগৎটা হলো তোমার জগৎ। এই স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন এগুলো একটাও আমার নয়। কেন আমার নয়?
আপনারা বলবেন এটা আমার নয় কেন? না, আমার স্ত্রী যদি আমার হতো, আমার ছেলে যদি আমার হতো, আমার মা যদি আমার হতো, আমার বাবা যদি আমার হতো, তাহলে আমি যেদিন এখান থেকে চলে যাব, তাহলে ওদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাব। আমার কাকে বলে? আমার না, যেটা আমার সদা সর্বক্ষণ কাছে থাকে। আপনারা সবাই জানেন, আমরা ভুল করি কি করে জানেন মা? এই দেহটাকে এটা বলি আমার দেহ। কত সাবান মাখি, কত দামি দামি পোশাক পরি, কত কত কিছু নিজেকে অহংকার করি, কিন্তু একটু ভেবে দেখো এই দেহটাও কিন্তু তোমার নয়। যে দেহ আপন জ্ঞানী যত্ন করো, কত রাত্রি দিনে বসন্ন ভূষণ কত তার বেশ, পরমাত্ম ভগবান যেদিন হইবে অন্তর্ধান, ভস্য কীট কৃমি অবশেষ। এই দেহটা নিয়ে আমি এত গর্ব করি, কিন্তু এই দেহের ভিতর থেকে যেদিন প্রাণ বই বেরিয়ে যাবে, সেদিন থাকবে পড়ে তোর দেহ। তুই দেখতে এত ফর্সা, দেখতে এত সুন্দরী, কত তুই একদিন অহংকার করেছিলি, কিন্তু যে দেহটাকে নিয়ে তোর এত অহংকার, রে মূর্খ, ওই দেহটাও শেষের দিনে তোর সঙ্গ দিবে না। হরি বল। শেষের দিনে তোর দেহটাও তোকে সঙ্গ দিচ্ছে না। মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী অনেক দূরের কথা, কিন্তু এই যে দেহটাকে কেন্দ্র করে আমি এত আনন্দ করি, এত ফুর্তি করি, একদিন কিন্তু দেহটাকে আমাকে পরিত্যাগ করে একাকে এখান থেকে চলে যেতে হবে। তাহলে আমার বলতে জগতে কে আছে? আমার বলতে জগতে কে আছে? ভগবান বললেন, জগতে যার কেউ নাই, আমি আছি তার। তাই আমার ভজন করো, আমার কথা বিশ্বাস করো, সকল কিছু পরিত্যাগ করে আমার কথাটার উপর নির্ভর করে তোমরা না একটু জীবনটাকে চালানোর চেষ্টা করো, তাহলে দেখবে একদিন না একদিন, এক সময় না এক সময় আমি তোমার কাছে অবশ্যই যাব যাব যাব। তাই তুমি যদি আমায়, ভগবান বললো যে আমাকে ডাকার মতো তোমরা ডাকতে পারো নাই বলে আমি তোমার কাছে যাই না। ডাকার মতো ডেকে দেখো, আমি তোমার কাছে অবশ্যই যাব। আমি মিথ্যে কথা বলতে জানি না। মানুষ মিথ্যে কথা বলে, জগৎ মিথ্যা কথা বলে, কিন্তু ভগবান মিথ্যে কথা বলে না। তাহলে আমরা ভগবানকে দেখতে পাই না কেন? আমরা ভগবানের এত নাম শুনি, আমরা এত এত ভাগবত পাঠ শুনতে যাই, এত হরিবাসরে যাই, এত তীর্থে যাই, তাহলে ভগবানকে আমরা দেখতে পাই না কেন? বলছে ভগবানকে দেখতে পাও না কেন জানো? এর জন্য দোষী ভগবান নয়, এর জন্য দোষী তোমরা নিজেরাই। তাই ডাকার মতো আমরা ডাকতে পারি না। প্রশ্ন করছেন, বলো না গো, কেমন করে তাকে ডাকার মতো ডাকতে পারলে তিনি আমার কাছে আসবে? ও এটা জানো না? এটা তোমরা জানো না? বলছি বলে দাও। উত্তর দিয়েছেন, নয়নং গলদোষ সুধারয়া বদনং গদ গদ রুদ্ধ বাগীরা পুলকই নচিতং বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। অর্থাৎ যদি সেই তার নাম করতে করতে, কার নাম? ওই তার নাম, জগৎ পিতা ঈশ্বরের নাম করতে করতে যদি তোমার দেহের মধ্যে, যদি তোমার এই দেহের মধ্যে এই এই লক্ষণগুলো দেখা যায়, কি কি লক্ষণ? হরিনাম গাইতে গাইতে ভগবানের মন্দিরে প্রবেশ করে তুমি নিজের চোখের জল আর নিজেকে ধরে রাখতে পারবে না। ওই চোখের জলটা এতটাই তোমার বেরিয়ে আসবে, ওই জায়গাটা কাদা হয়ে যাবে। মাগো, হরিভজন এত সহজ নয়। হরিভজন কোনোদিনের জন্যই লোক দেখি হরিভজন করা যায় না। আমি হরিভজন করছি, তোমরা আমাকে সম্মান করো, তোমরা আমাকে প্রণামী দাও, এই মনোবৃত্তি করে হরিভজন করা যায় না। হরিভজন করতে হয় নিরালয়ে গিয়ে, আমি থাকবো এবং আমার প্রভু থাকবে, এই দুইজন ব্যতীত ওখানে আর কেউ থাকবে না। আমি আমার যত নিবেদন, আমার যত বেদনা, আমার যত সমস্ত কিছু আমি আমার গোবিন্দের কাছে আমি নিবেদন করব। আর এইগুলো আমার শ্রবণ করে প্রাণ গোবিন্দ একটা না একটা কোনো তিনি আমাকে তার কোনো বাণী তিনি করে শোনাবেন। বোঝা যাচ্ছে কথাগুলো? তাই ভগবানকে আমরা ডাকি, কিন্তু ডাকটা আমাদের ডাকার মতো হয় না। তারা নয়নং গলদ অশ্রু ধারয়া, কত সুন্দর, মানে মনে রাখবেন, এই যে আমাদের সনাতন ধর্ম না, এর মধ্যে এত সুন্দর করে পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন। এটা একটু যদি বুঝতে পারি আমরা, তাহলে আমরা ভগবানকে আর গালিগালাজ দেব না, ঈশ্বরকে আমরা আজ কোনোদিনের জন্য দোষী করব না। ঈশ্বর, তুমি বোধহয় তোমার চোখ নাই, তুমি আমাকে ভালো করে দেখছো না, এইটা আমরা বলবো না। উত্তরগুলো এত সুন্দর করে দেওয়া আছে। তাই নয়নং গলদ অশ্রু ধারয়া, অর্থাৎ নয়নের জলে তাকে সুন্দরভাবে ডাকতে হবে। আর কি বললেন? বদনং গদগদ রুদ্ধ বাগীরা, বদনং মানে বদন, মুখের ভাষা। হরে কৃষ্ণ, জয় নিতাই, এই যে কথাগুলো দেখবেন আমরা এমনিতে বলে দিতে পারি, কিন্তু সবাই জানেন
এই যে পুরী ধামে জগন্নাথ দর্শন করতে যেত প্রতিদিন চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য মহাপ্রভু যতবার জগন্নাথকে দেখতে যেতেন, কোন বারের জন্য উনি জগন্নাথ শেষের নাথ কথাটা উনি বলতে পারতেন না। জগ 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 বলতে বলতে উনি ওখানে সমাধি হয়ে পড়ে যেত। কথা বলছেন না কেন? ওনার মধ্যে আর কোনো সাড়া নেই কেন? না, ওনার মধ্যে এতটাই ভগবানের প্রেম এসেছে এখানে, ওই জগ কথাটা বলতে বলতে উনি আর পরের কথাটা বলতে পারছেন না। হরি বল। জগন্নাথ আমরা বলে দিতে পারি, কিন্তু মহাপ্রভু জগন্নাথ শেষের নাথ কথাটা উনি কোনোদিনের জন্য উচ্চারণ করতে পারতেন না। কেন? ওই যে ভগবানের নাম করতে করতে এই গলার মধ্যে কে যেন ধরে থাকে, এই গলাটা থেকে আর শব্দ বেরিয়ে আসে না। তাই বদনং গদগদ রুদ্ধবা গিরা, নয়নং গলদস্য ধারয়া বদনং গদগদ রুদ্ধবা গিরা, পুলকই নচিতং বপুকদা। এর বাংলা মানে কি? পুলক মানে কি? আমাদের দেহের মধ্যে যে লোমকূপগুলো আছে, এই লোমকূপগুলো সব খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। যেমন মানুষ ভয় পেলে কি করে, ভূতের ভয় বা কোনো চোর ডাকাতের ভয়, যখন দেখবেন আপনাদের মধ্যে ভয় আসে, যখন দেখবেন গায়ের চুলগুলো দাঁড়িয়ে যায়। বলছে যার মধ্যে কৃষ্ণ প্রেম আসবে, যিনি ভগবানের প্রকৃত সেই ভক্ত হবেন, তিনিও যখন মন্দিরে প্রবেশ করে ওই ভগবানকে তাকাবে, ভগবানকে প্রণাম করবে, তখনও তার দেহের মধ্যে এই লোমকূপগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। এগুলো কিন্তু সব শাস্ত্র কথা, একটাও কথা আমার কথা নয়। আমি হয়তো এদিক ওদিক বলতে পারি, কিন্তু শাস্ত্র এদিক ওদিক বলবে না। বোঝা যাচ্ছে কথাগুলো? তাই এই যে আমরা দোষারোপ করি, ঠাকুর তুমি দেখা দাও না কেন, ঠাকুর তুমি নাই, কে বলে জগতে ঠাকুর আছে? ওরে মূর্খ, ভগবান সদা সর্বক্ষণ আছে। ভগবান আছে বলে চন্দ্র সূর্য এখন চলছে, ভগবান আছে বলে এখনো সমুদ্রে জোয়ার ভাটা হচ্ছে, ভগবান আছে বলে সবকিছু হচ্ছে। কিন্তু আমি বা আপনি বা আমরা যারা ভক্ত হতে চাইছি, আমরা সেই মতো ভক্ত হতে পারি না। তাই নিজেকে ধিক্কার দিতে হবে যে কবে আমি লোক দেখানো ভক্ত না হয়ে, ভণ্ড ভক্ত না হয়ে, আমি যেন সত্যিকারের হে গোবিন্দ তোমার চরণ পাওয়ার জন্য আমি ভক্ত হতে পারি। এটা আমি জানবো এবং আমার প্রভু জানবে, তাই না? জগতে সবাই মিথ্যে দিকে যাচ্ছে, জগতে সবাই অসৎ দিকে যাচ্ছে, তো আমিও কি ওদের সঙ্গে গা ভাসে আমি অসৎ দিকে যাব? না, আমি দীক্ষা গ্রহণ করেছি, আমি নিরামিষ আহার করি, আমি একাদশী পালন করি, সকলের সঙ্গে আমারটা করা চলবে না। সবাই যেদিকে যাচ্ছে আমি কিন্তু সেদিকে যাব না, আমি কলির বিপরীতে দাঁড়াবো। কলির কাজ কি? কলি দেবতার কাজ কি? আপনাকে ভক্ত হতে দেবে না। যে জগতে আমরা আছি, এটা কলির জগৎ নাকি ভক্তমণ্ডলীগণ? এই কলির জগৎ তো, কলি মহারাজ চাইবে আপনি যাতে ভক্ত না হন, কলি মহারাজ চাইবে আপনি যাতে কৃষ্ণকে অন্তর দিয়ে না ডাকেন। কারণ কলি দেখছে যে আমি তো নিজে দুষ্ট, আমি তো নিজে পাপাচারী, কলি মহারাজ আমি তো নিজে খারাপ, তো আমি খারাপ জন হয়ে আমার প্রজাজন যদি ভালো হয়, এটাকে আমি চাইবো? তাই কলি মহারাজ চাইবেন ভক্তমণ্ডলীগণ আপনি যাতে সদাচারী না হন, আপনি যাতে হরিভক্ত না হন, আপনি যাতে একটু ভগবানের ভক্ত না হন, আপনি যাতে মিথ্যে কথা বেশি বলেন, আপনি যাতে বেশ্যালয়ে যান, আপনি যাতে মদ্যপান করেন, আপনি যাতে জুয়া খেলতে যান, এটা কলি মহারাজ চাইবেন। কিন্তু আমি বলছি না, আমি সৎ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে, আমি সাধু সঙ্গ করে, আমি ভাগবত আস্বাদন করে আমি বুঝতে পেরেছি যে দেখো এই জগতের কয়েকদিনের জন্য আমরা এখানে এসেছি অভিনয় করতে। অভিনয় শেষ হয়ে গেলে বলো হরি হরি বল বলে আমাকে চলে যেতে হবে কোন এক অজানা জগতে। তাই যে কটা দিন বেঁচে থাকবো, কেন অসতে মজে থাকবো আমি? কেন আমি উল্টা পাল্টা জীবন কাটাবো? আমি চেষ্টা করব আমি শাস্ত্রসম্মত ভাবে, আমি সৎগুরু আশ্রিত হয়ে, সদাচারী হয়ে প্রকৃত সেই রকমের জীবনটাকে তৈরি করা। এর জন্য যদি আমি গরিব হয়ে যাই, এর জন্য যদি আমাকে ভিক্ষে করে খেতে হয়, আমি তাও মেনে নেব। কিন্তু আমি ওই ঈশ্বরকে ত্যাগ করে, ধর্মকে ত্যাগ করে, সত্যকে ত্যাগ করে আমি আমার মানব জন্মটা আমি অবহেলায় কাটিয়ে দেব না। এটা যারা করতে পারে তারা প্রাণ গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই জন্য বেশি বেশি করে ভাগবত শুনতে যেতে হয়, বেশি বেশি করে কীর্তন শুনতে যেতে হয়। কেন না, এই যত এগুলো শুনবো আমরা, তত আমাদের জ্ঞান চৈতন্য জাগ্রত হবে।
আর যত এগুলো শুনবো না, যত ঘরের মধ্যে আমরা টেলিভিশন দেখবো, মোবাইল ঘাঁটবো, আমরা আজে বাজে গান শুনবো, ততই ওই কলি মহারাজ বলে, বাহ এ তো আমার ভক্ত হয়ে গিয়েছে, ওকে আরো 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 ওকে আমার আয়ত্তে আন, ও যাতে গোবিন্দ ভজন না করে। তাই বললো যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলুন আমরা চতুর হব না আমরা বোকা হব? আজকে যারা আমার এই হরিকথা শুনতে এসেছি, আমি যদি আপনাদের কাছে জানতে চাই আমরা চতুর হব না বোকা হব, বলছে বোকাকে তো সবাই ঠকিয়ে যায়, তো না আমরা বোকা হব না। কি গো মায়েরা, আমরা চালাক হব তো নাকি? আমার কাছে যারা এসেছেন আজকে এই একাদশী, সত্য একাদশী দিন হরিকথা শুনতে, আমরা চালাক হব তো নাকি? চালাক হব তো? চালাক হলে তাহলে কিন্তু যে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, আজকে যে কথাগুলো আমার এখানে আলোচনা হচ্ছে, সেই রকম ভাবে আমাদেরকে কিন্তু জীবনটা পরিচালনা করতে হবে। সবই মন কৃষ্ণ পদার বৃন্দে ব্রজাংশ বৈকুণ্ঠ গুণান্বর্ণনে। তার শ্লোকের পরবর্তী কথাটা বললেন যে বচাংশ বৈকুণ্ঠ গুণান্বর্ণনে। এ বাংলা মানে কি? বচন, কথা বলো, বচাংশ বৈকুণ্ঠ গুণান্বর্ণনে, অর্থাৎ সারাদিনের মধ্যে যে কথাগুলো বলবে সেই কথাগুলো যেন সাংসারিক কোনো কথাবার্তা না হয়, ঝগড়াঝাটির কথা, কার ঘরে কি হলো না হলো, ওইগুলো বদলে যতটা সম্ভব কম বলার চেষ্টা করবে। মনে রাখবেন, যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা শুনে বেশি বলে কম। কি বললাম? শুনে বেশি বলে কম, অর্থাৎ অনেক কথা তারা শুনবে কিন্তু মুখ দিয়ে তারা প্রকাশ করবে অতি কম। একটা কথা 1 লক্ষ টাকার সমান হবে, কিন্তু আমার অনেকগুলো কথা বললাম, কোনো কথার ভিত্তি নাই, কোনো কথার মানে নাই, সমস্ত কথাগুলো মিথ্যে কথা। এই কথা বলার থেকে না কথা বলাই বড় ভালো, তাই না? শুনবে বেশি, বলবে কম। তাই বললো বচাংশ বৈকুণ্ঠ গুণান্বর্ণনে। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বলল বচাংশ মানে কথা বলবে, বৈকুণ্ঠের গুণান্য বলবে। তোমার ঈশ্বরকে দেখতে কেমন, তোমার ঈশ্বরের কতগুলো গুণ আছে, তোমার ঈশ্বরকে ভজন করলে কি কি লাভ হয়, ধর্মকে আশ্রয় করলে একটা মানুষের কি কি তৃপ্তি হয়, এইগুলো দিয়ে তুমি তোমার বদনে সারাদিনটা কাটিয়ে দিবে। গীতার শ্লোক, ভাগবতের শ্লোক, চৈতন্য চরিতামৃতের শ্লোক, মহাভারতের শ্লোক, এইগুলোকে তুমি মানুষের কাছে বলবে, যাতে তোমার দুটো কথা শুনে মানুষ যাতে একটু পরিবর্তন হতে পারে। আমি এক জায়গায় একজন গুরু মহারাজের কাছে শুনেছিলাম, তো তিনি একদিন এক সুন্দর একটা কথা বলেছিলেন গুরু মহারাজ। দেখো, সারাদিন ধরে জপমালায় হরে কৃষ্ণ করা অবশ্যই ভালো জিনিস, তাই না? যারা সাধু গুরু বৈষ্ণব হয় তারা দেখবেন ওই জপমালায় হরে কৃষ্ণ নাম করে। তো ওই গুরু মহারাজ এক জায়গায় বলেছিল, আমার কথাটা খুব ভালো লেগেছিল, যে সারাদিন ধরে জপমালায় হরে কৃষ্ণ বললে যতটা পুণ্য হয়, এই থেকে একটু বেশি পুণ্য হয় আরেকটা কাজ করলে। তো সবাই তাকিয়ে দেখেছেন ওনার দিকে, যে উনি কি কথাগুলো বলছেন, জপমালায় হরিনাম করলে যে পুণ্য হবে ওর থেকে বেশি পুণ্য হবে আরেকটা কাজ করতে পারলে। কি কাজ? উনি বললেন এই কাজ। কি কাজ? না, সারা জীবনে অন্তত যদি তুমি 1 জন পারো, 2 জন পারো, বা 5 জন পারো, বা 10 জন পারো, যদি মৃত্যুবরণের আগে পর্যন্ত তুমি এই সমাজে তুমি চলে যাওয়ার পরে এই পৃথিবীতে যদি কৃষ্ণ ভক্ত যদি সন্তানকে তুমি তৈরি করে দিয়ে যেতে পারো, বোঝা গেল? এই জগতে কৃষ্ণ ভক্ত সন্তানের বড় অভাব, এই জগতে ভক্তের বড় অভাব। তাই তুমি সারাদিন ধরে নিজে তুমি জপমালায় হরিনাম করছো, তুমি যারা পতিত জন পড়ে আছে, যারা অন্ধ জন পড়ে আছে, যারা জানে না পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে, ধর্ম কাকে বলে, অধর্ম কাকে বলে, ন্যায় কাকে বলে, অন্যায় কাকে বলে, যারা এগুলো জানে না, এই ধরনের ব্যক্তিদেরকে যদি তুমি তোমার মুখের কোনো শাস্ত্রবাণী দ্বারা তুমি যদি কোনো অভক্তকে ভক্ত তৈরি করতে পারো, মৃত্যুর সময় তুমি ওখানে গিয়ে বলবে কি, ঠাকুর আমি তোমার কাছে আসার আগে এই পৃথিবীতে আমি অনেকজন ভক্ত তৈরি করে আসতে পেরেছি। তো মহারাজজি বললো ওই হরি কথায়, আমি শুনলাম কথাটা, যে সারা জীবন জপমালায় হরিনাম করলে ভগবান তোমাকে যতটা না তার কাছে টেনে নেবে। তুমি যদি মৃত্যুবরণের আগে তুমি যদি কয়েকজন ভক্তকে পৃথিবীতে তৈরি করে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু ভগবান তোমাকে অনেক বেশি কাছে টেনে নেবে এবং ভগবানের কৃপা তুমি অনেক বেশি লাভ করতে পারবে। কি গো, মহান্ত কাকে বলে? মহান্ত, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ প্রয়োজন নাই তবু তারা যান পরের ঘর, তাই না?
আপনাকে কেউ অপমান করছে, আপনার তিলককে দেখে কেউ নিন্দা করছে, আপনার গলার মালাকে দেখে বাজে বাজে কথা বলছে, কিন্তু আজকে অপমান করছে, আবার পরের দিন অপমান করবে, আবার পরের দিন অপমান করবে। কিন্তু একদিন না একদিন ওই ব্যক্তি যদি তার চেতনটা ফিরে, সে যদি একদিন না একদিন হরিনাম সে বলতে পারে, তাহলে কিন্তু ভগবানের কাছে যার দ্বারা তিনি হরিনাম করলো, ভগবান তাকে বিশেষ কৃপা শক্তি দান করিয়া থাকে। হরি বল, তাই না? ওগো মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেমে দেব না। জগাই মাধাই উদ্ধারে কথাটা আছে যে ওই মদ্য ভাণ্ড খেয়ে মেরে দিল ওই কলসির কান্নাটা, নিতাইয়ের কপালটা ফেটে গেল। আর নিতাই চাঁদ কাঁদতে কাঁদতে বলছে, দেখো জগাই মাধাই, মেরেছ কলসির কানা, তাই বলি কি চৈতন্য মহাপ্রভুর প্রেম দেব না। তোমরা কত আমাকে মারবে মারো, কত অপমান করবে করবে করো, বিনিময়ে তোমরা একবার বলো হরি বল, তোমরা একবার বলো হরি বল, তোমরা একবার বলো হরি বল। কত তাদের অন্তর হৃদয় অপমান হচ্ছে, সেখানে তাদের গাত্রদের রোধিত দ্বারা প্রবাহিত হচ্ছে, তথাপিও তারা বলছে, দেখো জগাই মাথায়, তোমাদেরকে যদি না প্রেমটা দান করতে পারি, তাহলে এই চৈতন্য মহাপ্রভুর আদর্শ গ্রহণ করাবো কি। হরি বল। এই প্রসঙ্গে একটা সুন্দর সুন্দর কাহিনী আছে। কোন একটা জায়গায় একজন গুরুদেব তার শিষ্যকে বললো, দেখো তুমি আমার মনের মতো শিষ্য হতে পারবে যদি তুমি ভিক্ষা করতে পারো। কি গো, এখানে অনেকগুলো শিষ্য আমরা আছি তো। তো গুরুদেব বলছে ওই শিষ্যটাকে, আমি সেদিনই তোমাকে মনের মতো শিষ্য বলে মনে করব যেদিন তুমি দাঁড়ে 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 ভিক্ষে করবে। তো ঠিক আছে, তাই গুরুদেবের কথা রক্ষা করার জন্য মনের মতো শিষ্য তৈরি হবে, তো তাই শিষ্য হওয়ার আশায় ওই শিষ্যটা দাঁড়ে 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 ভিক্ষে করে গুরুদেবকে বললো, গুরুদেব এই নিন চাল কলা যা কিছু পেয়েছি আপনি সেবা লাগান। গুরুদেব দেখিয়ে দিল, না, যাদের বাড়ি থেকে চাল কলা মূল এনেছিস, এতে আমি যত খুশি হয়েছি, ওই বাড়িটা দেখ, ওই বাড়িটা বিরাট দালান বাড়ি, জমিদার ঘরে ওরা, ওদের বাড়িতে খুব টাকা পয়সার অহংকার, ওদের বাড়িতে তুই যা। তাই পরের দিন সকালবেলায় ওই শিষ্যটা গুরুদেবের মনের মতো শিষ্য হবে বলে চলে গেল ওই দালান বাড়িতে। গিয়ে দেখছেন কোনোদিন তারা কোনো ভিখারিকে এক মুঠেও তারা চাল দেয় না, বিরাট টাকার পয়সার অধিকারী তারা মালিক। কিন্তু গুরুদেব আজকে বেছে বেছে বললো, ওর বাড়ি থেকে যদি তুই ভিক্ষে করে নিয়ে আসতে পারিস, তবে গিয়ে আমি তোকে উত্তম শিষ্য বলে আমি মনে করব। তো পাড়া প্রতিবেশী বলছে, দেখো গোসাই, তুমি ওর বাড়ি যেও না, ওর বাড়িতে গেলেই তুমি অপমানিত হবে। কিন্তু কিছু করার নাই, আমার গুরুদেব বলেছে আমাকে ওর বাড়িতে যেতেই হবে। তো তাই অপমান সহ্য হবে জেনে তিনি ওই করতাল জোড়া বাড়াতে চলে গেল ওই তার বাড়িতে, যার বাড়িতে সবাই যেতে ভয় পায়, যার বাড়িতে কেউ উঠে না, এমন তারা নিষ্ঠুর মনোবৃত্তি। কিন্তু গুরুদেবের বাণী কিছু করার নাই, তাই চলে গেল করতাল বাজাতে বাজাতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা, মাতাজি, আপনার বাড়িতে কেউ আছেন? এই যে বাবুর ঘরে যিনি বাবু স্ত্রী মাতাজি, তিনি সকালবেলা উঠে ঘরটা নাতা দিয়েছিল। এই পরম বৈষ্ণবের মুখে এই হরিনাম তার বড় কর্কশ লাগলো। তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে প্রবেশ করার? দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও বলতে গিয়ে এই নাতাটাকে ছড়ে মারলো ওই বৈষ্ণবের কাছে। কি করবে? এই নাতাটা নিয়ে চলে গেল গুরুদেবের কাছে। গুরুদেব, আপনি আমায় বলেছিলেন ওই বাবুর ঘরে যাহা দেবে তুমি তাহা নিয়ে আসবে। আমাকে দেখুন, চাল তো দেওয়া দূরের কথা, বাড়িতে বস্তু তো দেওয়া দূরের কথা, দেখুন আমাকে নাতা ছুটে মেরেছে। বলুন গুরুদেব, আমি এই নাতাটা নিয়ে কি করব? পরম দয়াল গুরুদেব বলে উঠল, দেখো শিষ্য, তুমি যে নাতাটা এনেছো ওর বাড়ি থেকে, আমি খুব মনে আনন্দ পেলাম। গুরুদেব, তুমি নাতা নিয়ে কি করবে? দেখো ওই নাতাটাকে নিয়ে তুমি সুন্দর করে ধৌত করে নিয়ে এসো, ওইটাকে দিয়ে আমি সুন্দর করে ঘৃত মিশ্রিত করে তার সঙ্গে কর্পূর মিশ্রিত করে আমাদের রাধা মাধবের যে আরতি হবে, ওই আরতির সময় ওইটাকে তৈরি করে ঘি এবং কর্পূর মিশ্রিত করে বাতি তৈরি করে রাধা মাধবের জন্য আমরা সুন্দর আরতি করব। ঠিক আছে, তাই রাধা মাধবের জন্য সুন্দর আরতির জন্য প্রস্তুত হয়ে গেল। দেখুন, তিনি সেখানে অপমান করে তাকে মানলো ওই নাতা, কিন্তু যার কাছে ওটা এসে গেল তিনি তাকে দেখুন তিরস্কার না করে, তাকে অপমান না করে সেটাকে কেমন সুন্দর রাধা মাধবের সেবায় লাগিয়ে দিল। পরের দিন কি করলো?
পরের দিন ওই বললো, দেখো আজকেও তোমাকে ওনার বাড়িতে যেতে হবে। গুরুদেব আপনি আপনি কি জানেন উনি আবার আজকে আমাকে কি দেবে? আমি জানি না, আমি যেহেতু তোমার গুরুদেব, তুমি যদি আমার মনের মতো শিষ্য হতে চাও তোমাকে আজকেও ওনার বাড়িতে যেতে হবে। থরথর করে কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন। গুরুদেব বললো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আজকে ওনার বাড়িতে তুমি এমনি এমনি যেও না। আজকে তুমি ওনার বাড়িতে যাওয়ার সময় কি করবে জানো? আমাদের মন্দিরের যে প্রসাদ, এই প্রসাদটা একটু ওনার বাড়িতে দিয়ে আস। তো গিয়ে বলছে, মাতাজি মাতাজি আপনি আমাকে কালকে নাতা মেরেছিলেন, আমার গুরুদেব আপনাদের জন্য প্রসাদ দিয়েছে। কি বললে? প্রসাদ? ওগুলি কি আবার মানুষে খায় নাকি? যারা গরিব, যারা দুঃখী, যাদের সংসার চলে না, তারা ওইগুলো প্রসাদটা কি খায়, আমরা এগুলো খাই না। মাতাজি আপনি না খান, আপনি বাড়ির কোন একটা প্রান্তে রেখে দিবেন। আমার গুরুদেবের বাণী আপনার বাড়িতে যদি না দিয়ে যেতে পারি, তাহলে আমার গুরুদেব আমাকে অনেক অভিশাপ দেবে। ঠিক আছে ঠিক আছে, এই বাড়ির কোন একটা প্রান্তে রেখে দাও, যাও যাও তুমি চলে যাও, তোমাকে আমার পছন্দ হচ্ছে না। তাই দ্বিতীয় দিন কিছুই তো দিল না, বরং অপমান করে শ্রেষ্ঠ চলে গেল। হে ভক্তমণ্ডলীগণ, এই যে বাবুর ঘরে যিনি স্বামী দেবতা, তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, বললো, হ্যাঁ গো, আমাদের ঘরের মধ্যে ঘৃত মিশ্রিত সুন্দর একটা গন্ধ, যে গন্ধটা এতদিন পর্যন্ত আমার বাড়িতে পাই নাই, সুন্দর একটা গন্ধ আসছে কোথা থেকে? সবাই জানেন, ভগবানকে যখন কোনো ভক্তি ভরে কোনো ভক্ত সেবা দেয়, যার নাম হয় প্রসাদ, ওই প্রসাদের একটা আলাদা তৃপ্তি বা প্রসাদের আলাদা একটা সুগন্ধ আছে। তাই এই প্রসাদ দিয়ে এসছে তো শিষ্যটা, তাই ওই স্বামী দেবতা বলছে, জমিদার বলছে, হ্যাঁ গো, আমার বাড়িতে একটা কি সুন্দর সুগন্ধ আসছে কোথা থেকে? তখন ওই নাকটাকে কুচকাতে কুচকাতে বললো, ওই দেখো ওই দেখো, ওই কোণের মধ্যে একটা কি আছে চাপা দেওয়া। যখন বাটিটা খুলে দেখলো, আহা, ভগবানের নিবেদিত প্রসাদ। তো সেই প্রসাদের সুমিষ্ট সুন্দর গন্ধ হচ্ছে, কৃষ্ণ পাদপদ্ম মধুগন্ধ যেই জন পায়, ব্রহ্মাদি সুখ তাহে কহু না হে ভাই। পরম ভক্ত যখন ভগবানকে সেবা লাগাবে, সেই ভক্তের নৈবেদ্যটা ভগবান কিন্তু গ্রহণ করে। অভক্তের নৈবেদ্য ভগবান গ্রহণ করেন না। কিন্তু যদি কোনো ভক্ত ভগবানকে একটা যদি কি বলবো, মানে অতি নিম্ন কিছু অন্তত ভোগ লাগাতে পারে, সে যদি ভক্তের মতো ভক্ত, ওটা ভগবান গ্রহণ করে, ওটাকে প্রসাদ রূপে তিনি কিন্তু আমাদেরকে তিনি প্রদান করিয়া থাকেন। তাই আজকে পরম ভক্ত তোটা দিয়েছে প্রসাদ রূপে, তাই প্রসাদের সুগন্ধে ওই বাবুজি বলল, দেখো প্রতিদিন তো এইগুলো খায়, ওগুলো নাম আমার বলার আর প্রয়োজন নাই, যেগুলো আমিষ আহার, দেখো প্রতিদিন ওই আমিষগুলো খায়, কিন্তু আমার আজকে ইচ্ছে করছে, দাও না দাও না। ঠিক আছে, এত যখন তোমার ইচ্ছে, ওই ওই বাবাজি যেটা দিয়ে গেছে ওটাই তুমি গ্রহণ করো। জীবনের প্রথম দিন শ্রী রাধা মাধবের নিবেদিত প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য পেল। এই প্রসাদটা গ্রহণ করার পরে আহা, মনের মধ্যে তার পরিবর্তন এসে গেল। দেখো দেখো, কালকে যদি ওই গোসাই আমার বাড়িতে আসে, ওকে নাতা ছড়ে মেরো না। দেখো আমি এতদিন এই আমিষ আহার করে এতদিন যে খাদ্যগুলো খেয়েছি, এতে যতটা আমার তৃপ্তি হয়েছে, আজকে এই সুগন্ধপূর্ণ ভগবানের প্রসাদ নাকি যেটা বললে, এটা সেবা করার পরে আমার মনের মধ্যে কত না কত শান্তি হলো। আজকের ঘুমটা আমার ভালো করে ঘুম হলো, আমার মনের মধ্যে আর কোনো চিন্তা নাই, আমার মনের মধ্যে আর কোনো কিছু নাই। ওই প্রসাদ নাকিটা বললে, এটা জীবনের প্রথম আজকে সেবা করে আমার মনটা কেমন উদাসিত হয়ে গেল। সবাই জানেন, আহার শুদ্ধি শত শুদ্ধি। আহার শুদ্ধি হলে আপনার ভেতরের মধ্যে সৎ বুদ্ধিগুলো ধীরে ধীরে করে জাগ্রত হইয়া থাকিবে। আমি জানি না আজকে এখানে কতজন একাদশী করেছেন, আমি জানি না আজকে এখানে যারা কতজন একাদশী করেছেন। যারা একাদশী করেন তারা ছাড়া এটা অন্যজন হয়তো কম জানবে। একাদশী দিন ফল আহার করে, একাদশী দিন ভগবানের চরণ তুলসী বা একাদশী দিন শুদ্ধভাবে থাকলে, পরের দিন দ্বাদশী দিনে মনটা যে কতটা হালকা হয়, মনটা যে কতটা সুন্দর লাগে, মনের মধ্যে কোনো অন্য কোনো ভাবনা থাকে না। সেই দ্বাদশী দিনে পরিপূর্ণ মনটা একেবারে কমল, একেবারে শুদ্ধ, মনের মধ্যে কতটা শান্তি ভাব হয়। যারা একাদশী করে তারা এর মর্মটা প্রতিদিন তারা বুঝতে পারে, প্রত্যেকটা একাদশী তারা তাই ছাড়তে পারে না। তাই ওখানে কথাটা লেখা হলো, আহার শুদ্ধি শত শুদ্ধি। আহারের বিনিময়ে আমাদের হৃদয় মন্দিরে মনোভাব তৈরি হয়।
সাত্বিক খাবার, রাজস্বিক খাবার, তামসিক খাবার। তামসিক খাদ্যগুলো যদি আমরা খাই তাহলে আমাদের মনোবৃত্ত তমগুণপূর্ণ। রাজস্বিক খাদ্যগুলো যদি খাই আমরা তাহলে আমাদের মনোভাব হবে রাজস্বিকপূর্ণ। আবার যদি সৌভাগ্যবশত সাত্বিক খাদ্য খেতে পারি, সাধু, গুরু, বৈষ্ণব, মহান্ত যারা ভগবানকে নিবেদন করে যে সারা খাদ্যগুলো খায়, যেটির নাম হলো সাত্বিক খাদ্য, এই সাত্বিক খাদ্য যারা সেবা করতে পারে, শাস্ত্রকে জেগে বলেছেন যে একটানা যদি কেউ 12 বৎসর, কি বললাম, একটানা যদি কেউ 12 বৎসর সুন্দর করে প্রসাদ সেবা করতে পারে, একদিনও বাদ দেওয়া যাবে না। ভগবানের নির্মাল্য একটা তুলসী পত্র সেবা করতে হবে। একটানা যদি কেউ 12 বৎসর গোবিন্দের নির্মাল্য প্রসাদ সেবা করতে পারে, 12 বৎসর পরে তার মধ্যে একটা আলাদা জ্যোতি, তার মধ্যে একটা আলাদা তৃপ্তি সে লাভ করতে পারবে। হা কৃষ্ণ বলতে বলতে সেই ব্যক্তি নয়নের জলে কাঁদতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে। একান্তে নিরামিষ খেলে অতটা বোঝা যাবে না। তো যাক, তাহলে ওই বাবুজি জীবনের প্রথম আজকে ওই প্রসাদ সেবা করে তার মনের মধ্যে পরিবর্তন হয়ে গেল। দেখো কালকে যদি ওই ওই গোসাইটা আসে না, তুমি নাতা ছুটি মেরো না, কালকে যদি আসে তুমি ওকে না, ওকে আমরা যে এই 80 টাকা কিলো ধরে যে চালটা খায়, তুমি না ওটা একটু দেবে। হরি বল। পরের দিন ওই গোসাই যে এসে গেল গুরুদেবের কথা মতো, মনে মনে চিন্তা করছে বোধহয় আজকে মাতাজি আমাকে আবার বোধহয় ঝাঁটা মারবে। কিন্তু পরের দিন ওই মাতাজির মধ্যে দৈন্য ভাব এসে গেল। গোসাই এসেছে যখন, ওখানে একটু বসো। গুরুদেব আজকে আমাকে বসতে বলেছে। গুরুদেব আজকে আমাকে অপমান করে না, আজকে আমাকে নাতা ছুড়ে মারে না, আমাকে বসতে বলেছে। বসতে যখন বলেছে একটু বসে পড়ি, তাই বসে তিনি, সাধু গুরুরা কি এমনি বসতে পারে? ভক্তমন্ডলীগণ যারা ভক্ত তারা কিন্তু এমনি বসতে পারে না, গুনগুন গুনগুন করে হাতে করে কাম বদনে বলে মধুর কৃষ্ণ নাম, মধুর হরিনাম। তাই বসতে যখন বলেছে ওই মশাইজি বসে ওই বাবুর বাড়িতে সুন্দর করে হরিনাম করছে। ওই হরিনামটা মাতাজির অত পছন্দ হচ্ছে না, কিন্তু ওই যে ভালো লাগছে, পরিবেশটা সুন্দর, তাই ওই 80 টাকা কিলো দরে যে চালটা খায় ওই চালটা দিল কৃপা করে অশ্রদ্ধাপূর্বক। গুরুদেব যে বাড়িতে প্রথম দিন নাতা মেরেছিল, দ্বিতীয় দিন প্রসাদ দিয়ে এলাম, তৃতীয় দিন আজকে দেখো ওই বাবুর ঘরে কত মূল্যবান চাল দিয়েছে। বলো গুরুদেব কি করব? গুরুদেব বলল, দেখো আমার রাধা মাধবের কৃপা, আমার গৌর নিতাইয়ের কৃপা, আমার ভগবানের কৃপা, এইটাকে দিয়ে সুন্দর করে দুগ্ধ মিশ্রিত করে তাকে সুন্দর করে পায়েস তৈরি করে আমার রাধা মাধবকে ভোগ লাগাও। এই পায়েসটা আমরা সেবা করব না, এই পায়েস প্রসাদটা দিয়ে আসো ওই বাবুজির বাড়িতে, যার বাড়িতে কোনোদিনের জন্য কেউ যায় না, কোনোদিনের জন্য যার বাড়িতে কেউ যেতে ভয় পায়। আমার রাধা মাধবের কৃপায়, প্রসাদের কৃপায় ধীরে ধীরে দেখো তারা কত সুন্দর দৈন্য হচ্ছে এবং তাদেরকে রাধা মাধব পরিপূর্ণ কৃপা লাভ করছে। তাই পরের দিন ওই পায়েস প্রসাদ নিয়ে গিয়ে বললো, মাতাজি ও মাতাজি, মাতাজি আপনার জন্য এবং আপনাদের ঘরে আমার গুরুদেব এই পায়েস প্রসাদ দিয়েছে, রেখে দাও ওখানে। যখন ওই বাবুজি এলো বলছে, দেখো দেখো স্বামী দেবতা, ওই যে তুমি বলেছিলে, কি বললে? পায়েস প্রসাদ দাও 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 দাও। প্রসাদ প্রসাদ সকলই কয়, প্রসাদ অত সহজ নয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্ত হয়। দাও 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 প্রসাদ দাও। তার স্বামী দেবতার সঙ্গে আজকে তার স্ত্রী তিনিও প্রসাদ পেল। হে ভক্তমণ্ডলীগণ, এত বড় জমিদারের ঘরে তারা, কিন্তু তাদের কোনো ছেলে মেয়ে নাই, ওইগুলো খাবে কে? ওইগুলো কে রক্ষা করবে? তাই রাতের বেলা দুজনেই চিন্তা করছে, দেখো এই টাকা পয়সা ধন দৌলত এগুলোতে কিছুই সঙ্গে যাবে না। আজ থেকে আমাদের যত কিছু আছে জায়গা জমি, ওই মন্দিরে আশ্রমের নামে সব লিখে দিই। চলো না আমরা স্বামী স্ত্রী যাই ওই বাবাজি গোসাইয়ের কাছে, বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে আমরা সারা জীবন নিরামিষ আহার করে আমরা প্রভুর প্রসাদ পেয়ে, একদিন দুদিন প্রসাদ পেয়ে যদি এত তৃপ্তি হয়, তাহলে নিত্য নিত্য যদি শ্রী ভগবানের নির্মাল্য প্রসাদ সেবা করতে পারি, তাহলে এই প্রসাদ সেবা করলে আমাদের কত না কত উপকার হইবে। আজকে যারা এখানে হরিকথা শুনতে এসেছেন, আপনারা অবশ্যই জানেন ভগবানের প্রসাদ সেবা করলে একজনের কি কি উপকার হয়, জানা আছে? ভগবানের প্রসাদ সেবা করলে কি কি উপকার হয় এগুলো আমরা অনেকেই জানি না। যেহেতু একটু সুযোগ এসেছে একটু বলে দিয়ে যাই, আপনারা যদি আস্বাদন করেন নিশ্চয়ই ভালো লাগবে। এই যে বাবুজির গল্পটা আমরা, কথাটা শুনলাম, এই যে
কথাটা আমরা শুনলাম যে বচাংশ বৈকুণ্ঠ গুণান্বর্ণনে, সারাদিনের মধ্যে যে কথাগুলো বলবে সেই কথাগুলোর মধ্যে বেশিরভাগ কথাগুলো থাকবে তোমার গৌর গোবিন্দকে নিয়ে। আলফাল কথা, মিথ্যা কথা, ঝগড়াঝাটির কথা, পাড়া প্রতিবেশীর কথা, এগুলো বদনে যতটা সম্ভব কম করে বলে তুমি স্বাস্থ্য কথা বলবে, তুমি তোমার গুরু গোসাইয়ের কথা বলবে, ষড়গোস্বামীর কথা বলবে। সেটা বলতে কি আমি ওই দিকে একটু চলে গিয়েছিলাম। তাহলে আজকে তাহলে ওই স্বামী স্ত্রী তারা কি বললো যে আজ থেকে আমরা আজে বাজে জীবনটা না কাটিয়ে আমরা একদিন বা দুদিন প্রসাদ খেয়ে যদি আমাদের এতটা তৃপ্তি হয়, আমাদের তো ছেলে মেয়ে কেউ নাই, সারা জীবনের জন্য আমরা ওই বাবাজির কাছে আমরা দীক্ষা গ্রহণ করে আমরা প্রতিদিন আমরা প্রসাদ সেবা করব। প্রসাদ সেবা করলে তাহলে আমাদের কি লাভ, আজকে আমরা একটু আস্বাদন করার চেষ্টা করছি। একটু মন দিয়ে শুনুন, অবশ্যই ভালো লাগবে। এটা কোথায় আছে যে প্রসাদ সেবা করলে কি কি লাভ? শ্রীমদ্ ভাগবত গ্রন্থের দশম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থের দশম স্কন্ধে লেখা আছে কথাটা যে ভগবানের প্রসাদ সেবা করলে কি কি লাভ। সুরত বর্ধনম শোকনাশনম ইতর রাগ বিস্মরণম। এর বাংলা মানে কি বললেন? দেখো, গোবিন্দের নির্মাল্য প্রসাদ সেবা করতে পারলে তোমার একটা নয়, তোমার দুটো নয়, তোমার তিনটে নয়, চারটে উপকার হবে। বলেন কি দাদা ভাই? আমরা তো এতদিন জানতাম প্রসাদ এমনি সেবা করি, কিন্তু আজকে আমরা শুনবো এই হরিকথার দ্বারা প্রসাদ সেবা করলে চারটে উপকার হয়। একটু বলবো, আস্বাদন গুলো করা হবে, বলবো জয় রাধে। তাহলে প্রথমটা বললেন সুরত বর্ধনম। বাংলা মানে কি? সুর মানে কি আপনারা জানেন, জগতে দুটো শক্তি আছে, একটা সুর আর একটা অসুর, একটা দেবতা আর একটা অসুর। তাহলে ভগবানের নির্মাল্য প্রসাদ সেবা করলে একজন ব্যক্তির প্রথম উপকার হবে কি? সুরত বর্ধনম। অর্থাৎ তার হৃদয় মন্দিরে বা মনের মধ্যে যে আসরিক ভাবগুলো আছে, আসরিক ভাব নিশ্চয়ই জানেন, আসরিক অসুরগুলো যে মনোবৃত্তি, অসুরগুলো যে মনোবৃত্তি, দেবতাগুলো নয়, অসুরগুলো, এই অসুরগুলোর যে মনোবৃত্তি, সে আসরিক ভাবগুলো দিনে দিনে করে বন্ধ হবে এবং আমার মনের ভিতরে সৎ ভাব, দেবতার ভাব ধীরে ধীরে করে জাগ্রত হয়ে আমি একদিন সকলে প্রণম্য হব। একদিন আমাকে সবাই আমাকে প্রণাম নিবেদন করবে এবং সবাই আমাকে শ্রদ্ধা করবে। আজকে যারা এখানে এসেছেন, শ্রদ্ধা পেতে চাই না কেউ আছে কি? শ্রদ্ধা পেতে চাই না কেউ আছে কি? হরি বল। সবাই আমরা শ্রদ্ধা চাই, তাই না? সবাই আমাকে যেন সবাই সম্মান করে, আমাকে যেন সবাই শ্রদ্ধার জায়গায় রাখে। শ্রদ্ধা চাই না এমন কিন্তু কেউ আমরা নাই। আমি যদি গরিব হই, আমিও চাই যেন আমাকে সবাই দেখে একটু শ্রদ্ধা করে। চা দোকানে যায় বা কোনো বাজারে যায়, সবাই যেন আমাকে দেখে মাথাটা নত করে, সবাই যেন আমাকে একটু ভালোবাসে, সম্মানের জায়গায় রাখায়। তাহলে প্রসাদ সেবা করলে তার প্রথম উপকার সুরত বর্ধনম, অর্থাৎ কি হয়? তার হৃদয় মন্দিরে আসরিক ভাবগুলো সব বন্ধ হয়ে গিয়ে হৃদয় মন্দিরে ধীরে 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 করে সৎ ভাব জাগরিত হয়। কিরে, তুই আর কেন আমাদের সঙ্গ করিস না রে? তুই তো আমাদের সঙ্গে খুব মেলামেশা করতিস। দেখ, আগে আমি না দিনে তোদের সঙ্গে মেলামেশা করতাম। আমি এই প্রতিদিন ভগবানের প্রসাদ সেবা করি, ভগবানের চরণামৃত, ভগবানের নির্মাল্য প্রসাদ, এগুলো সেবা করে করে এখন আমার আর ওগুলো ভালো লাগে না, আমার এখন এইগুলো ভালো লাগে। ওরে, তুই তো বেশ ভালো হয়ে গেলি রে। কে তোকে ভালো করলো রে? ওরে, আমাকে কেউ ভালো করে নাই, আমাকে ভালো করেছে আমার গোবিন্দের নিবেদিত ওই অন্ন বা ওই ফল বা মিষ্টান্ন। গোবিন্দকে আমি যেটাই নিবেদন করি না কেন, ওই ভগবানের প্রসাদের কৃপায় আমাকে আর অন্য কেউ কৃপা করে না। সুরত বর্ধনম, আমার হৃদয় মন্দিরে সমস্ত সদ্ভাবগুলো আমি আনি না, কৃপা করে প্রসাদের গুণে ধীরে 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 করে আমার মধ্যে সদ্ভাব সব জাগরিত হইয়া গেল। নিতাই গৌর প্রেমানন্দে, তাই না? দস্যুরত্নাকর বা আরো আরো কত কত উদাহরণ তো শেষ নাই। তো তারাও একদিন এই পথে, খারাপ পথ থেকে ভালো পথে চলে এলো। তাই প্রথম নম্বর বললো সুরত বর্ধন, দ্বিতীয় শোকনাশনম। ভগবানের নির্মাল্য প্রসাদ যদি কেউ সেবা করতে পারে, তার দ্বিতীয় উপকার হয় শোকনাশনম, অর্থাৎ দুঃখ, শোক, আমার ছেলে মারা গিয়েছে, আমার স্বামী মারা গিয়েছে, আমার অমুক কষ্ট হয়েছে, তমুক কষ্ট হয়েছে, এই যে শোক বা দুঃখ থেকে বলার জন্য দেখবেন অনেকে
গলা পর্যন্ত মদ্যপান খেলো। কি রে তুই গলা পর্যন্ত মদ খেলি কেন? বলছে আমার খুব শোক, আমার খুব দুঃখ। ওরে মূর্খ, ওই যতক্ষণ তোর মধ্যে নেশাটা থাকবে ততক্ষণ দুঃখটা ভুলে থাকবি। ওই নেশাটা চলে গেলে আবার ওই দুঃখ তোর মধ্যে ছটফট ছটফট করবে। তাহলে তুই কি সারা জীবনে গলা পর্যন্ত মদ্যপান করবি ওই দুঃখটা ভুলে থাকার জন্য? তাহলে উপায় আছে একটাই। উপায় কি? ভগবানের নির্মাল্য প্রসাদ সেবা করো। শ্রীমদ ভাগবত গ্রন্থের বাণী। মাগো আজকে এখানে ভাগবত হচ্ছে তো নাকি? আজকে না বাড়িতে ভাগবত হচ্ছে তো, তাহলে ভাগবতের বাণী আমাকে বলতে হবে। তাই ভাগবতের মধ্যে দশম স্কন্ধের শোকটাই বললেন যে শোক নাশনম, শোক বা দুঃখ ভুলে থাকার জন্য তোমাকে কোনো আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে না। শোক বা দুঃখকে ভোলানোর জন্য আলাদা কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না। পদ্ধতিটা একটাই, এই পদ্ধতি অবলম্বন করিয়া থাকো। আমি কয়েকদিন আগে একটা আসরে কীর্তন করতে গিয়েছিলাম। একটা সত্য কথা বলে দিয়ে যাই, মানে মানুষকে হাতে নাতে দেখালে তাহলে বিশ্বাস করবে। কয়েকদিন আগে একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো একজন ভদ্রলোক, তিনি যতক্ষণ ধরে আমার প্রোগ্রামটা হলো উনি শুনলেন এবং শোনার পরে উনি এই ভগবানের নিবেদিত এই তুলসী পত্র সেবা করলেন। এইবারে ওই ভদ্রলোক কি করলো জানেন? আমাকে নিয়ে গেল একটা ফাঁকা জায়গা, মানে একটা নিরালয় একটা ঘরের মধ্যে। আমি তো ভয় পেয়ে গেলাম, এই বাবা আমি বিদেশে এসে কি করবে আমাকে রে বাবা। তো বললেন, দেখুন বাবুজি, আপনার সঙ্গে আমার একটা বিশেষ কথা আছে। বলুন কি কথা? বললেন, আমার নেশা আছে একটা। কি নেশা না? আমি 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে আমি সারা জীবন লটারি কাটি। আর লটারি কেটে আমি কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো, আমি না ভালোই পয়সা পাই। কিন্তু দেখুন এই কয়েকদিন ধরে আমার মনটা খুব দুঃখ, কয়েকদিন ধরে আমার মনটা খুব কষ্ট। কেন না? আমি যে নম্বরে টিকিটটা কাটলাম, যে নম্বরে লটারি টিকিটটা কাটলাম, খোঁজ নিয়ে দেখলাম ওই নম্বরে ঠিক 1 নম্বর নিচে একজন 30 টাকা দিয়ে লটারি কিনলো। ওই 30 টাকার বিনিময়ে সে পেয়ে গিয়েছে 90,000 টাকা। এই যে শোক, এই যে দুঃখ, আমি 4-5 দিন ধরে আমার খাওয়াও বন্ধ, আমার ঘুম বন্ধ। হাই রে, আমি যদি একটা নম্বর নিচে কাটতাম আজকে আমি 30 টাকার বিনিময়ে 90,000 টাকা পেতাম। শুনুন বাবু, আপনার মুখে 3 ঘন্টা ধরে ভগবানের কথা শোনার পরে এবং ওই ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করার পরে আপনার কাছে আমি সত্য করে বলছি, কপাট বন্ধ করে, বাবুজি আমার কাছে চোখের জলে কেঁদেও ফেললো যে সত্যি যে ভগবানের নামের একটা শক্তি আছে এবং ভগবানের প্রসাদের একটা মহিমা আছে। এই যে 3.5 বা 4 ঘন্টা ধরে আপনার কথা শুনলাম, 1 সেকেন্ডের জন্য আমার মনের মধ্যে জাগে না যেটা এতদিন ধরে আমার মনটাকে কুড়ে কুড়ে খেয়েছিল। 1 সেকেন্ডের জন্য আমার ওই 30 টাকার বিনিময়ে 90,000 টাকা পাবো, এই কথাটা 1 সেকেন্ডের জন্য আমার মনের মধ্যে জাগরিত হয় না। বলুন এটা কিসের কৃপায়? আমি বললাম এটা কৃপা হলো ওই ভগবানের নাম এবং ভগবানের নিবেদিত প্রসাদের কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে। দেখুন, আমি শুনে বললাম, বাবুজি আপনি মিথ্যে বলছেন না তো? বলছে না বাবা, আমি আপনার কাছে তাই কপাট বন্ধ করে আপনাকে আমি আমার মনের কথাগুলো বললাম। তাহলে পৃথিবীতে যত কথা আছে, পৃথিবীতে যত সেবার বস্তু আছে, সব থেকে শ্রেষ্ঠ সেবার বস্তু হলো প্রসাদ এবং সব থেকে শ্রেষ্ঠ কথা হলো ভগবানের এই নাম। এই নামকে যারা সেবা করতে পারে তাদের আর কোনো দুঃখ, আর কোনো জ্বালা, আর কোনো যন্ত্রণা তাকে আক্রমণ করতে পারে না। তাহলে 4টে উপকারে 2টো উপকার হলো, তাই তো? প্রথম উপকার সুরত বর্ধনম, দ্বিতীয় উপকার শোকনাশনম, তৃতীয় উপকার আপনি বলেছিলেন ভগবানের প্রসাদে 4টে উপকার। তৃতীয় উপকার কি? গ্রন্থকার বললেন তৃতীয় উপকার কি বলতো? কি? ইতর রাগ বিস্মরণা। এর বাংলা মানে ইতর রাগ বিস্মরণা এর বাংলা মানে কি? কি জানো না? অর্থাৎ কু জিনিসের প্রতি নজর, কু জিনিসের প্রতি নজর আর তার মনের মধ্যে জাগরিত হবে না। বাবা মা খুব চিন্তা করে আমার সন্তান কি হলো, সঙ্গ দোষে কোথায় যাচ্ছে, কি করছে, কোন বন্ধুর সঙ্গে মেলামেশা করছে, কোথায় কি করছে, বাবা মার মনে খুব চিন্তা। শাস্ত্রকার বলল যে কু জিনিস থেকে তার মনোবৃত্তি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যদি তোমার সন্তান এইভাবে বৈষ্ণবীয় জীবনটা সে তৈরি করতে পারে। নৃসিংহ স্তব যদি সে করতে শেখে, আর প্রত্যেকটা একাদশীতে যদি সে পালন করতে পারে, প্রতিদিন যদি গীতা পাঠ করতে পারে, প্রতিদিন যদি তুলসী পরিক্রমা করতে পারে, প্রতিদিন যদি সন্ধ্যা
আরতি বা সন্ধ্যা আহ্নিক এগুলো করতে পারে, ধীরে 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 করে ওই ছেলেটা খারাপ থেকে কি হয়ে যাবে, ভালোর দিকে চলে আসবে। তাই এগুলো কিসের দ্বারা হয়? ওই যে কি বলা হলো, এই যে সুরত বর্ধনম শোক নাশনম ইতর রাগ বিস্মরণা, অর্থাৎ কু জিনিসের থেকে মনটা চলে এসে তার মনটা একদিন না একদিন সুন্দর এবং সুন্দর থেকে অতি সুন্দর হবে। এটা ভগবানের প্রসাদের গুণ। হয়ে গেল তিনটা, আরেকটা বাকি আছে। ভগবানের প্রসাদ সেবা করলে আর কি লাভ? বলল ভগবানের হাতে যে বাঁশিটি থাকে, দেখেছেন আমার এখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে একটা সুন্দর ভগবানের সুন্দর একটা আলেখ্য দেওয়া আছে। তাহলে ভগবানের হাতে যে বাঁশিটি থাকে ভক্তমণ্ডলীগণ, এই বাঁশির ধ্বনি, বংশীর ধ্বনি আমরা শুনতে পাই কি পাই? ওই দেখি সব জায়গায় হাতে ভগবানের হাতে বাঁশি আছে, কিন্তু শাস্ত্রগ্রন্থ বলল যে ভগবানের হাতে যে বংশীটি আছে, এই বংশীর ধ্বনি কিছুটা হলেও অনুভব করতে পারবে যারা নিত্য নিত্য গোবিন্দের ওই নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে পারে। হরি বল। এগুলো সব কিন্তু শাস্ত্র কথা, একটাও এর মধ্যে কোনো আউট কথা নাই, একটাও এর মধ্যে কোনো জড়জাগতিক কোনো কথা নাই। তাই ভগবানের এই যে শ্লোকটা আমরা আস্বাদন করেছিলাম যে সবই মনো কৃষ্ণ পদারবিন্দে বচাংশ বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে। বচাংশ মানে মুখ দিয়ে কথা বলো সারাদিনের মধ্যে ভগবানের নাম গুণগানকে কেন্দ্র করে। রাধেশ্যাম জন্য একটা ছোট ছোট আমরা একটা ভজন গান শুনি, আবার আমরা কিছু আমরা এইরকম শাস্ত্র কথা আস্বাদন করার চেষ্টা করব। হরি বল। ওগো বৃন্দাবন সাজাই সাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। রাধে গো বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া। রাধে গো বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া। রাধে গো বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া। তোমার গুণ গাইবার লাগি, তোমার গুণ গাইবার লাগি, তোমার গুণ গাইবার লাগি, তোমার গুণ গাইবার লাগি। আমি বাঁশি হাতে লইলাম গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। রাধে গো তুমি হইলা বট বৃক্ষ আমি তরুলতা। রাধে গো তুমি হইলা বট আমি তরুলতা। রাধে গো তুমি হইলা বট বৃক্ষ আমি তরুলতা। বাঁধিয়া রাখিবয়া, বাঁধিয়া রাখিব আমি, বাঁধিয়া রাখিবয়া, বাঁধিয়া রাখিব আমি। ছাড়িয়া যাইবা কোথা গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে
ও গো রাধে চাও না ফিরিয়া রাধে গো তুমি হইলা প্রেমী যমুনা আমি হইলাম নাইয়া রাধে গো তুমি হইলা প্রেম যমুনা আমি হইলাম নাইয়া রাধে গো তুমি হইলা প্রেমী যমুনা আমি হইলাম নাইয়া তোমার ঋণ শুধিবয়া তোমার রে সুধিব আমি তোমার ঋণ শুধিবয়া তোমার রে সুধিব আমি নবদ্বীপে যাইয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া বৃন্দাবন রাবণ সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া জয় রাধে। একটু মনে আনন্দ দেওয়ার জন্য ভজন গান গাইলাম রাধেশ্যাম হরে কৃষ্ণ।